সামনেই আসছে পয়লা বৈশাখ, আর যতই হোক আমরা তো বাঙালি, তাই জন্য আজকে আমি একদম বিবিদের মতন খেতে চলে এসেছি নিউলি ওপেন সোদপুরের বাবু কালচারে। বাবু কালচারের একটা আউটলেট তোমরা অনেকেই চেনো, প্রায় সবাই চেনো, যেটা সাউথের গড়িয়াহাটে সিচুয়েটেড। বাট আজকে আমরা যেটা এসেছি সেটা হচ্ছে সোদপুরে। আগেই তোমাদেরকে বলেছি, তো সোদপুরের পানিহাটি কলেজের ঠিক অপোজিটেই একদম নতুন খোলা হয়েছে বাবু কালচার। দুদিন কি একদিন হবে, আজকেই আমরা চলে এসেছি এখানে। ওদের স্পেশাল প্রমোশনাল মেনুটা আজকে আমরা কভার করবো। তো দেখতেই পেলে এতক্ষণ অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল, লোকেশনও তোমাদেরকে অনেক আগেই বলে দিয়েছি। আসতে না আসতেই আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ওনাদের ওয়েলকাম ড্রিঙ্ক, আম পোড়া শরবত। আর এইটা কিন্তু সব গেস্টদেরই দেওয়া হবে, যারা যারা মানে আসবেন এখানে ডাইনিং করতে, তাদের সবাইকেই কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্কটা সার্ভ করা হবে। সে তোমরা আলাকাট মেনু নাও কি থালি নাও, সেটা কোনো ম্যাটার করে না। তো এটা আমি একটু পর খাচ্ছি, বাট তার আগে আমি যেটা বলতে চাই, তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করছো না, আমার কিন্তু খুব খারাপ লাগছে। আমি কিন্তু খুব রাগ করছি। কমেন্ট তো করছো, কমেন্ট অনেকেই করো, অনেকেই বলো ইনফ্যাক্ট যে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগছে, ইউ ডিজার্ভ মোর অ্যান্ড অল দ্যাট। এবার আমি কি করবো বলো তো? তোমরা যদি সাবস্ক্রাইব আর লাইকটা না করো তাহলে আমি কি করব? অনেকেই জিজ্ঞাসা করো যে তোমার কেন এত গ্রো হচ্ছে না অ্যান্ড অল দ্যাট, তোমরাই বলো কি করব। তো যাই হোক, তার জন্য বলছি যারা নতুন আছো, আমি কিন্তু এরপর অনেক কিছু প্ল্যান করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে। ডিউরিং পয়লা বৈশাখের টাইমটার জন্য স্পেশালি অনেক ভিডিও আসছে, পরপর সব ভিডিও আসতে থাকবে। প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন আছো, আর এই ভিডিওটা একটা লাইক। যারা যারা নতুন দেখছো, যারা যারা পুরনো দেখছো, যারা যারা রেগুলার দেখো, একটা লাইক। আর কেমন লাগলো একটু কমেন্টে জানিও প্লিজ। তো এবার আমরা অর্ডারটা করে দিয়েছি, আসছে যতক্ষণ মানে থালিটা আসছে ততক্ষণ তোমাদেরকে এইটা খেয়ে বলি এটা কেমন লাগছে। ভালো, নর্মালি একদম আম পোড়ার যেই একদম টেস্টটা ওই রকমই, একটু হালকা ঠান্ডা আছে, মানে হালকা মানে কি একদমই রুম টেম্পারেচার থেকে একটু সামান্য হালকা ঠান্ডা আছে। তো যার জন্য গরমের সময় কিন্তু এটা খুব একটা ভালো ড্রিঙ্ক, রিফ্রেশিং একটা ড্রিঙ্ক বলে আমি কনসিডার করতেই পারি। আর আম পোড়া শরবত খেলে এমনিতেও কিন্তু আমাদের গরমটা একটু কমই লাগে, তোমরা সবাই জানো সেটা। তো যাই হোক, বাঙালি রেস্টুরেন্টে বা বাংলা খাবারের রেস্টুরেন্টের জায়গায় আম পোড়া শরবত ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে খুব ভালো একটা জিনিস। তোমরাও এরকম একটা করে গ্লাস আম পোড়ার শরবত অ্যাজ ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে যাবে। ওকে, সো আমাদের খাবার দাবার চলে এসছে, পুরো একদম রাজকীয়ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে খাবার দাবার। দেখেই এত ভালো লাগছে, খেতে তো আরোই ভালো লাগবে। আজকে আমরা যেটা মানে দেখাবো তোমাদের, সেটা স্পেশালি এখানে দেখতে পারবে 2 থালিস ফর 999, মানে 1000 টাকা পে করে তোমরা দুজনে এইরকম পুরো একটা স্প্রেড পাবে। দুজনের কিন্তু, হ্যাঁ মানে ভালো করে বারবার বলছি, দুজনের থালি দেবে, দুজনেরই সেম কোয়ান্টিটি দেবে, দুজনেরই কিন্তু সাফিসিয়েন্ট কোয়ান্টিটির থালি দেওয়া হবে। এবার থালিতে কি কি আছে সেটা তো আমি বলবোই, দেখাবোই তোমাদের সাথে। তার আগে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, এটা কিন্তু শুধুমাত্র সোদপুরের আউটলেটটাতেই পাওয়া যাচ্ছে। যেটা সাউথে আছে গড়িয়াহাটে, সেটাতে কিন্তু পাওয়া যাচ্ছে না। ভুল করে ওখানে চলে যেও না, আর ওখানে গিয়ে বলো না যে এখানে তো থালি পাওয়া যাচ্ছে না। আমি আগে থেকেই বলে দিচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র সোদপুরের আউটলেটের জন্য, বিকজ এটা নতুন খুলেছে কালকে। আর এটা এখন প্রমোশনাল মেনু চলছে, 1 মাস মতন থাকবে, 15 দিন তো থাকবেই, আরও তারপরে এক্সটেন্ড হতে পারে। তোমরা যদি এই ভিডিওটা আমি দেওয়ার মানে এই ভিডিওটা পাবলিশ করার 15 দিনের মধ্যে আসো, তাহলে তোমরা ডিরেক্ট আসতে পারো বা কল করেও আসতে পারো। আর যদি 15 দিনের পর আসতে চাও, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই বলে রাখি, একটা কল করে এসো যে তখন এই থালিটা অ্যাভেলেবেল আছে কিনা, সেটা আগে থেকে জেনে আসাটাই কিন্তু বেটার। এবার তোমাদেরকে যেটা বলবো আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যে থালিটা নিয়েছি সেটার দাম হচ্ছে 999, বাট এছাড়াও কিন্তু তোমরা আরও একটা থালি পাবে, সেটার দাম হচ্ছে 699। এই যে এইটা হচ্ছে 699 এর থালিটা।
এটাতেও কিন্তু অনেক অপশন আছে। এই মেনুটা আর 999 মেনুটা দুটোই আমি ভিডিওর এন্ডে স্ক্রিনের পাশে যেরকম দিই তোমরা জানো সেরকম আমি দিয়ে দেবো, দুটো দেখি তোমরা দেখে আসতে পারবে। আর ওটাও কিন্তু মানে 699 এর থালিটাও কিন্তু ফর 2 মানে দুটো থালি দেওয়া হবে। তো যেটাই নাও না কেন 699 আর 999 দুটোতেই কিন্তু দুটো করে থালি দেওয়া হবে, মানে পার হেড ইন্ডিভিজুয়াল। থালির ফার্স্ট আইটেম ওয়েলকাম ড্রিঙ্ক, তোমাদেরকে অলরেডি আগে আমি ওয়েলকাম ড্রিঙ্কের রিভিউ দিয়ে দিয়েছি, এটার জন্য আর নতুন করে বলছি না। নেক্সট আইটেম যেটা সেটা আমি দেখাচ্ছি। নেক্সট আমি যেটা প্রথমেই খাবো সেটা হচ্ছে এখানে আছে ভেটকি ফিশ ফ্রাই। এইরকম সাইজের একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই দেওয়া হবে, তাও দুজনের জন্য দুটো দেওয়া হবে। এখানে একটা আর এইখানে আরেকটা আমি আর কি ভেঙে ফেলেছি, মানে ভিডিও শ্যুট করার জন্য ভেঙেছিলাম, তো তার জন্য তোমাদেরকে গোটাটাই দেখালাম যদি তোমাদের একটা সাইজের আর কি আইডিয়া হয়। এইরকম একটা সাইজের ভেটকি মাছের ফিশ ফ্রাই দেওয়া হবে। ক্রিস্পিনেসটা একদম ইনট্যাক্ট আছে, ভেতরের পার্টটাও খুব ফ্রেশ, মানে ভেটকি মাছটা একদমই ফ্রেশ দেওয়া হয়েছে। এখানে তোমরা স্টাফটা দেখতে পারবে কিরকম কি ইউজ করা হয়েছে। এই পোর্শনটার টেস্টটা খুবই ভালো, স্মেলটাও খুব ভালো আসছিল। গরম গরম খেলে আরো বেশি ভালো লাগতো, আমাদের তো ঠান্ডা হয়ে গেছে কি করা যাবে আর, তাও আমার কিন্তু এটা খুবই ভালো লেগেছে। 5-এর মধ্যে রেট করতে হলে আমি এটাকে 4.3 দেবো, খুবই ভালো খেতে। নেক্সট যেটা দেওয়া হয়েছে মানে থালির মধ্যে থাকবে সেটা হচ্ছে 4টে লুচি। 4টে লুচি দুটো করে পার হেড, তো এরকম 4টে লুচি থাকবে। এই যে একটা আমি ছিঁড়ে দিয়েছিলাম আর এখানে আরো দুটো আছে আর এই একটা। 4টে লুচি, বেশ বড় সাইজের লুচিগুলো আছে, একদম ছোট ছোট কচুরির মতন সাইজ না, নর্মাল লুচি যেরকম অ্যাকচুয়াল সাইজ হয় সেরকমই আছে। আর তার সাথে কিন্তু খাওয়ার জন্য মানে পেয়ার আপ করার জন্য ওনারা যেটা রেখেছেন সেটা হচ্ছে কমলা কারি পাতা দিয়ে এলাহি আলুর দম। তো কারি পাতা দিয়ে থাকবে আর এলাহি একটা ব্যাপার থাকবে। কারিটার কালারটা অ্যাকচুয়ালি কমলা মানে অরেঞ্জ টাইপের কালারটা। তো এইরকম থাকছে প্রিপারেশনটা। দুটো আলুর দম দেওয়া হচ্ছে। আমি তোমাদেরকে অন্য বাটি যেটা আছে সেইটাতে একবার দেখাই, তোমরা ভালো বুঝতে পারবে। এই দেখো, এখানে তোমরা দেখতে পারবে কারি পাতাগুলো একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। আলুর দমের গ্রেভিটাও কিন্তু একটা দেখো মানে বেশ ভালো একটা ক্রিমি টেক্সচার আছে, না খুব পাতলা না খুব গাঢ়, আমি বলবো একদম বেশ ক্রিমি একটা টেক্সচার। এলাহি যে ব্যাপারটা বলেছে একদম ইনট্যাক্ট, মানে এলাহি সেই ব্যাপারটা কিন্তু অন্যরকম একটা টাচ এই আলুর দমটার মধ্যে অ্যাড করছে। নর্মাল আলুর দমের থেকে কিন্তু এটা ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। কারি পাতার টেস্টটাও কিন্তু একদম অ্যাকিউরেট আছে। তার সাথে আমি একটু মেনশন করতে চাই, হালকা একটু ট্যাঙ্গি ভাব আছে আলুর দমটার মধ্যে, আর নতুন আলু ইউজ হয়েছে। লুচির সাথে নতুন আলুর দম ইজ ডেডলি কম্বিনেশন, তোমরা সবাই জানো, খুবই ভালো লাগলো খেতে। নেক্সট থালির মেন আইটেম যেটা দেওয়া হয়েছে সাদা ঝরঝরে একদম লং গ্রেন বাসমতি রাইস, শুক্তো দিয়ে ট্রাই করব। এটা কিন্তু আমি একটু মানে বলতে চাই, এটা কিন্তু শশা শুক্তো, মানে এটা শশা দিয়ে বানানো হয়েছে। শশা আর উচ্ছে আর বড়ি আলু এগুলো দিয়ে বানানো হয়েছে। গ্রেভিটা দেখে কিন্তু মানে খুবই লোভ লাগছে। আমি একবার দেখাই তোমাদেরকে গ্রেভিটা। এইরকম একটা গ্রেভি আছে, একটু ঢেলে নিচ্ছি আমি। থালিতে যে আইটেমগুলো আছে সেক্ষেত্রে যদি কারোর ভাত একটু লাগে তখন কিন্তু ওনারা হয়তো একবার রিপিট করতে পারেন, এর বেশি কিন্তু নয়। বিকজ থালির খাবার কিন্তু রিপিট হয় না, তোমরা সবাই জানো। লিমিটেড খাবার, কিন্তু লিমিটেড খাবারগুলোই খুব ভালো থাকে। তো যেহেতু প্রমোশনাল একটা উইক চলছে বা প্রমোশনাল একটা মেনু চলছে, গেস্টদের ওনারা না করতে চান না, তার জন্য হয়তো একবার ওনারা রিপিট করতে পারেন, সেটা মাথায় রাখতে হবে। নর্মালি অনেক জায়গায় না আমি দেখেছি শুক্তোতে ওই মানে অথেন্টিক তেতো যে ভাবটা সেটাই কিন্তু থাকে না, মানে মিষ্টি হয়ে যায় শুক্তোটা। এখানে কিন্তু হালকা তেতোর যে ভাবটা সেটাও ইনট্যাক্ট আছে। যেহেতু এটা শশা শুক্তো, এই দেখো ছোট ছোট একদম ছোট্ট ছোট্ট করে শশা কুচানো একদম দেওয়া আছে এর মধ্যে। তো এই শশার টেস্টটাও কিন্তু তোমরা মানে এই উচ্ছেটা দিয়ে এই শুক্তোটা খাওয়ার সময় পাবে। নেক্সট একটা স্পেশাল আইটেম খাবো, উইচ ইজ বরিশালি মুরগি বাটা। আর এটা কিন্তু একদম অথেন্টিক ওয়েতে শিলে বাটা মুরগির একটা প্রিপারেশন, মানে ওই বাটা বা ভর্তা টাইপের একটা প্রিপারেশন। একদম না মুরগির মানে মাংসটাকে একদম মিহি করে বাটা হয়েছে, শিলেতেই বাটা হয়েছে একদম, যার জন্য আমার মনে হয় টেস্টটা কিন্তু একটু অন্যরকম হলেও হতে পারে। আর এটা বরিশালের আইটেম, মানে বাংলাদেশ বরিশাল জানোই। অসাধারণ খেতে না। সামহাও তোমরাও হয়তো অ্যাগ্রি করো যে বাঙালরা বেশি ভালো রান্না করতে পারে।
যাই হোক, এখানে একটা কন্ট্রোভার্সি চলে আসে, যাই আমি বলি না কেন হয়তো কন্ট্রোভার্সি চলেই আসবে, তবে এই আইটেমটা কিন্তু সেরা, বেশ ভালো লাগলো। কিন্তু এই জিনিসটা খেতে আমার খুবই ভালো লেগেছে। আর এটার মানে মেইন অ্যাকচুয়াল যে টেস্টটা সেটা পুরোটাই মুরগির, মানে মুরগিটাকেই এমনভাবে বেটেছে যে মনেই হচ্ছে না যে আমি চিকেন খাচ্ছি, খুবই ভালো লাগছে। অ্যান্ড তার সাথে হালকা একটা ঝাল লাগলো খেতে, একটু অন্যরকম ডিশটা। তবে শুকনো ভাতের সাথে কিন্তু তোমরা এইটা বাটাটা একদম ভালো করে মেখেই ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে। ডালের টেক্সচারটা, এটা হচ্ছে সোনামুগ ডাল, একদম অল্প পোর্শন নিয়েছি আমি, খেয়ে দেখি। এটা বাঙাল ঘটি নিয়ে একটা কথা বলতে গিয়ে তো ভুলেই গেলাম, আমি কিন্তু অ্যাকচুয়ালি বাটি, উইচ ইজ ঘটি প্লাস বাঙাল বাটি, তো তাই জন্য আমার কিন্তু কাউকেই মানে কারোরই প্রশংসা করতে খুব একটা বেশি বাধে না। যাকে মানে যেই খাবারটাই ভালো লাগে আমার সেটাই আমি বলে দিই। কারোর ডাল আলু পোস্ত ভালো লাগলে সেটাও বলি, মুরগি বা শিলেবাটা মুরগি বা অন্য কিছু ভালো লাগলো সেটাই বলি। খেয়ে দেখি এবার। একদম নিরামিষ ডাল, মটরশুঁটি দিয়ে বানানো, মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে বানানো, তার সাথে সোনামুগ ডাল। আর কি লাগবে, মানে তার সাথে এখানে আছে তোমাদের সাথে মানে পেয়ার আপ করার জন্য ওনারা দিয়েছেন, সেই কথাটাও মাথায় রেখে ঝুরি আলু ভাজা, একদম সোনায় সোহাগা ব্যাপার একটা। আসল মেন শো স্টপার খাওয়ার জন্য আমি এতক্ষণ রেখে দিয়েছিলাম, এই অর্ধেক লুচিটা আমি এখন খাবো মাটন কষা দিয়ে। এখানে মাটনে 2 পিসেস মাটন দেওয়া হয়েছে, দেখো এরকম সাইজের সলিড মাটনের পিস আছে, এটাতে কিন্তু কোনো হাড় নেই। আর এইটাতে যেটা আছে এটা একটা অল্প ছোট্ট মতন একটা হাড় দেওয়া আছে, আর তার সাথে রিচ একটা গ্রেভি, তোমরা হয়তো এখানে দেখতেই পারবে এত রিচ গ্রেভিটা যে দেখেই মনে হচ্ছে কিন্তু খুব ভালো হতে চলেছে। আমি একবার জাস্ট একটু এটা দিয়ে খেয়ে দেখি। গরম মশলা দিয়ে একদম অথেন্টিক একটা মাটনের রগরগের ঝোল যেরকম হয় এক্স্যাক্টলি ওরকম, খুবই ভালো লাগলো খেতে। আমি হয়তো বলছি ব্যাপারটা তোমাদের বারবার, খুব ভালো লাগলো খুব ভালো লাগলো, বাট আমার সত্যিই ভালো লেগেছে, তাই জন্য আমি সত্যিই বলছি আমার খুব ভালো লেগেছে। লুচি দিয়েও খুব ভালো লাগছে, গরম মশলার ফ্লেভারটা একদম স্ট্রং আসছে। আমি একবার এটা ভাত দিয়েও ট্রাই করে দেখবো, আর তোমাদেরকে দেখাবো যে মাটনটা কীরকম সফট বা কীরকম মানে টেক্সচারটা কীরকম কী আছে। মাটনটা আমি ভাঙছি এখানে, এই দেখো চলে এলো, ভালোই নরম আছে, মানে দেখেই বোঝা যাচ্ছে হাতে আমি যখন নিলাম বেশ ভালো মতন সেদ্ধ হয়েছে, উইচ ইজ আ গ্রেট পার্ট। খুব ভালো মতন সেদ্ধ করা হয়েছে, যার জন্য টেস্টটাও হয়তো আই গেস ভালো লাগবে। একেবারে রেয়াজি মাটনের প্রিপারেশন, মানে যেরকম আর কি মাটনের প্রিপারেশন থাকলে লুচি বা ভাত দিয়ে দুটোর সাথেই খাওয়া যায়। অনেক জায়গায় পাতলা ঝোল থাকে বা অনেক জায়গায় অনেক রকম প্রিপারেশন থাকে, আমি সেই ব্যাপারে এখন যাচ্ছি না। এইখানের প্রিপারেশনটা কিন্তু সত্যিই ভালো, একদম খুব স্ট্রং রিচ ফ্লেভারওয়ালা একটা মাটনের প্রিপারেশন, যেটা তোমাদের মানে লুচির সাথেও ভালো লাগবে, এই রাইসের সাথেও ভালো লাগবে। এবার একটা কথা বলতে চাই, এখানে কিন্তু একটা অপশানও আছে, যারা মাটন খাও না তাদের জন্য চিকেনের একটা অপশান আছে। যেমন এইখানে মিস্টার কোকোনাট খান না মাটন, তাই জন্য উনি চিকেন নিয়েছেন, তো এরকম একটা বড় লেগ পিস দেওয়া হয়েছে, আর তার সাথে এরকম আর একটা চিকেনের পিস দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমাদেরকে বলে দিলাম। তোমরা এটা মাথায় রাখতে পারো যে যারা মাটন খাবে না তারা তোমরা চিকেনও নিতে পারো। যখন তোমরা অর্ডারটা দেবে থালি, তখনই কিন্তু তোমরা বলে দেবে যে চিকেনের সাথে কিন্তু যদি তোমরা মাটন না খাও তাহলে কিন্তু সেই সময় তোমরা বলে দিলে বেটার হয় যে আমরা মাটন নেবো না চিকেন নেবো, তাহলে ওনারা সেই মতন প্রিপেয়ার করবে। এখানে সালাড আছে আর লেবু লঙ্কা এখানে আছে, এই লেবু লঙ্কা সালাডও তোমরা মানে এর মধ্যেই পেয়ে যাবে। নেক্সট খাবো হচ্ছে চাটনি দিয়ে পাঁপড়, একদম এইরকম না, এই পাঁপড়টা একটা গোটাই পুরো দেওয়া হয়েছিল, আমি এক পিস জাস্ট এখানে তোমাদের দেখানোর জন্য নিয়েছি, বাকি পাঠিয়ে দিয়েছি পার্সেল করবো বলে। খুব সুন্দর খেতে চাটনিটা। চাটনিটা হচ্ছে খেজুর আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি, খুবই সুন্দর খেতে, একদম একটা মানে মাখো মাখো একটা ব্যাপার আছে চাটনির মধ্যে, খুব একটা মানে লিকুইডই নয়। পাঁপড় দিয়ে চাটনিটা খাবে, তোমাদেরও ভালো লাগবে। লাস্টলি মিলটাকে শেষ করার জন্য আছে এখানে 2 ধরনের মিষ্টি, একটা হচ্ছে সন্দেশ আর একটা হচ্ছে রসগোল্লা। এরকম রসগোল্লার রিভিউটা তোমাদেরকে দিচ্ছি না, কারণ ওটা সেম রসগোল্লা যেরকম হয় সেরকমই। সন্দেশটা একবার এরকম খেয়ে দেখি, খানিকটা মাখা সন্দেশের মতন, ওপরে নাটস দেওয়া আছে, এই যে ওপরে এরকম নাটস দেওয়া আছে, বেশ ভালো সন্দেশটাও। আর তার সাথে রসগোল্লাটার রিভিউটা তোমাদেরকে দিচ্ছি না, একবার জাস্ট এখানে দেখিয়ে দিই এরকম পাতি রসগোল্লা। তো এরকম রসগোল্লা আর সন্দেশ তোমরা পেয়ে যাবে 699 যে থালিটা আছে দুজনের জন্য, সেটা তোমরা শুধুমাত্র রসগোল্লা পাবে, সন্দেশটা কিন্তু পাবে না। 999-এরটা নিলে তোমরা রসগোল্লা সন্দেশ দুটোই পাবে। লাস্টলি আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এখানে ওনারা রেকমেন্ড করেছেন ডাবের পায়েস,
আর এটা কিন্তু থালির মধ্যে ইনক্লুডেড নয়, এটা ওনাদের স্পেশাল একটা আইটেম, তাই জন্য আমি এটা ট্রাই করছি, তোমাদেরকে বলছি এটা কিরকম প্রিপারেশনটা আছে। এ দেখো এরকম বানানো হয়েছে, ওপর থেকে ডাবের শাঁস দেওয়া আছে, তোমরা দেখতে পারবে, একদম টেন্ডার কোকোনাট যেটাকে বলে। খেয়ে দেখি এটা একটু। Oh my goodness, স্বর্গীয় টেস্ট আছে এটার মধ্যে, মানে একদম ডাব মালাইয়ের যে টেস্টটা না খুবই ভালো, একেবারে ইনট্যাক্ট ওই টেস্টটাই আছে। আর তার সাথে ডাব, মানে ডাবটা তো একদম মিহি করে দেওয়া হয়েছে, মানে মালাইটাকে, আর দুধ দিয়ে পায়েসের মতন করা হয়েছে। দারুণ, হাইলি রেকমেন্ডেড একটা আইটেম। থ্যাংক গড ওরা আমাকে বললো, আর তার জন্যই আমি এরকম একটা নতুন আইটেম খেতেও পারলাম, তোমাদেরকে দেখাতেও পারলাম। দাম খুবই কম, 120 টাকা কি এরকম কিছু একটা হবে, আমি বিল দেখানোর সময় তোমাদের দেখিয়ে দেবো। তবে এই আইটেমটা কিন্তু হাইলি রেকমেন্ডেড, তোমরা যদি এখানে আসো একটা প্লিজ ট্রাই করে দেখো। আমার দারুণ লেগেছে এটা, ডাবের পায়েসটা সত্যি অসাধারণ খেতে, এটা অন্য রকম, অন্য লেভেলের খেতে। একদম পায়েসটার মধ্যেও একদম কুচো কুচো করে একদম নারকোল কেটে দেওয়া আছে, খুবই একদম মিহি করে নারকোলটা কাটা আছে। আর ওই টেন্ডার কোকোনাটের টেস্টটাও কিন্তু খুবই ভালো আসছে, বেশ ভালো লাগলো। নতুন একটা আইটেম আমি কিন্তু আজকে খেলাম। মেনটা আজকে আমি এখানেই করছি, মানে রেস্টুরেন্টের মধ্যে, বিকজ একদম মেন রোড আছে, আমি ওখানে গিয়ে দেখাতে পারবো না তোমাদের ভালো করে। এখানে দেখো আমাদের যে টোটাল বিলটা হয়েছে 1265, 1265 টাকা। এবার এখানে দেখো কিভাবে ব্রেকেশনটা হয়েছে। এখানে স্পেশাল থালি যেটা আমরা নিয়েছিলাম 999-এর, সেটা একটা ডাবের পায়েস নিয়েছিলাম 120 টাকা, যেটা আমি আগেই বলে দিয়েছি। প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের দাম নিয়েছে এখানে 9 টাকা করে। আর এখানে তোমার কন্টেনার চার্জেস এখানে নিয়েছে হচ্ছে তোমার 80 টাকা, যেহেতু আমরা অনেক খাবার মানে নিয়ে যাচ্ছি, মানে মোস্টলি সব খাবারই আমরা নিয়ে যাচ্ছি বলা যেতে পারে। তো তোমরা এটা মাথায় রেখো যে কন্টেনার চার্জ কিন্তু 10 টাকা করে লাগবে। আর এখানে তার সাথে জিএসটি অ্যাড হয়েছে, তো পুরো টোটাল বিলটা হচ্ছে এইটা। সো এবার যেটা বলার ছিল সেটা হচ্ছে এখানের খাবারের এক্সপিরিয়েন্স কেমন। লাস্টলি তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে দুটো পান ওরা আমাদেরকে দিয়েছে, এরকম মানে একদম পান বানানো পানি দেওয়া হয়েছে, সার্ভ করা হয়েছে। ভালো লাগলো আমার এই জিনিসটা, খুব একটা মানে খুব ভালো একটা জেস্টার। তো এবার কোয়ালিটির ব্যাপারে বলি, সব খাবারই আমার খুবই ভালো লেগেছে। যেই জিনিসটা আমরা তোমাদেরকে আমার চ্যানেলে দেখাই যে কোয়ালিটি মেনটেন কতটা করা হয় রেস্টুরেন্টগুলোতে, এই রেস্টুরেন্টটাতে কিন্তু ভালোই খাবারের কোয়ালিটি মেনটেন করা হয়েছে। তো এখনও তো সবে শুরু, মানে কাল থেকেই ওপেন হয়েছে, যার জন্য খাবারের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো রাখা হয়েছে। আর রাশ ছিল না, আরও সেই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে যে সব খাবার কিন্তু মানে কি বলবো একসাথে দিয়ে দিতে পেরেছে, বেশিক্ষণ টাইমও লাগেনি, স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। এইবার আমি যেই কথাটা তোমাদেরকে বলবো সেটা একটু মন দিয়ে শোনো, সেটা হচ্ছে আজকে আমরা তোমাদেরকে যেই থালিগুলো দেখালাম সেটা কিন্তু পয়লা বৈশাখের দিন স্পেশালি থাকবে না। তো সেই দিনের জন্য স্পেশাল থালি আনা হচ্ছে, তবে সেটা এখনো অবধি যেহেতু ইন্ট্রোডিউস করানো হয়নি বলে আমি তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না। হয়তো ফিউচারে আমি করতে পারি, নেক্সট মান্থে যখন পয়লা বৈশাখ আসবে তার আগে হয়তো করতে পারি, বাট আমি সাউথের আউটলেটটাতে সেটা করতে চাইলে মানে সম্ভাবনা আছে করার। বাকি এখানের খাবার এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো ছিল। সেই দিনের পয়লা বৈশাখের দিনে স্পেশালি হয়তো অন্য কোনো থালি আসবে, সেটার দামও কিন্তু ওনারা বলেছেন 1000-এর নিচেই থাকবে, বাট সেটা কিন্তু সিঙ্গেল থালি হবে, মানে এরকম এই শেয়ারিং ব্যাপারটা বা দুটো ডাবল থালি সেটা কিন্তু থাকবে না। তো সিঙ্গেল থালির জন্য যেরকম চার্জেস থাকে সেগুলোই থাকবে, মোটামুটি আলাদা হয়তো কিছু একটা দুটো ডিশ আলাদা হতে পারে। লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে 10,000 হতে কিন্তু আর মাত্র কিছু বাকি আছে। এরপরও যদি তোমরা না সাবস্ক্রাইব করো তাহলে আর কী করে চলবে বলো। এরপর আমি কিন্তু আরও অনেক ভিডিও আনছি তোমাদের জন্য, তোমাদের দেখানোর জন্য। তোমরা লিটারেলি দেখবে আমি কী কী প্ল্যান করে রেখেছি তোমাদের জন্য, মানে তোমাদের জাস্ট দেখানোর জন্য। আর থালি এরকম আরও বুফে আরও অনেক কিছু আমাদের চ্যানেলে আসতে থাকে। তো যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড আমাকে হেল্প করো একটু এই মাসের মধ্যেই 10,000টা কমপ্লিট করার। আর লাইকটা করো প্লিজ, একটু লাইকটা করো, কমেন্টে জানিও যে কেমন লাগলো, কোন খাবারটা বেশি ভালো লাগলো, অ্যাম্বিয়েন্স এই জায়গাটা কেমন লাগলো। লোকেশনটা তোমাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। লোকেশনটা হচ্ছে মধ্যমগ্রাম বা সোদপুর পানিহাটি কলেজ আছে, সেই তার ঠিক একদম অপোজিটই, মানে পানিহাটি কলেজে দাঁড়িয়ে তোমরা যদি অপোজিট পারে থাকো তাহলে তোমরা অ্যাপোকালচার দেখতে পাবে। আর আরও যদি তোমরা মানে এলাবোরেটেড লোকেশন চাও তার জন্য আমি বলতে পারি মধ্যমগ্রাম থেকে তোমরা অটো নিয়ে আসতে পারো পানিহাটি কলেজ অবধি, বা সোদপুর স্টেশন থেকেও অটো আছে, সোদপুর স্টেশন থেকেও তোমরা অটো নিয়ে আসতে পারো। আর টাইমিংটা হচ্ছে এখানে সকালবেলা 10:30 থেকে খুলে যায়, না সরি সকালবেলা বেলা 12:30 থেকে খুলে যায়, রাত 10:30 অবধি লাস্ট অর্ডার ফেলে ওরা। আর তোমরা অন্য কি দেখতে চাও সেটাও আমাকে একটু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, আর চলো টাটা।